প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ইতালির ভেনিসে। আপনারা জেনে খুশি হবেন যে আজ থেকে কিন্তু আসলে পৃথিবীর প্রায় 90টি দেশের অংশগ্রহণের পাশাপাশি কিন্তু বাংলাদেশ এখানে অংশগ্রহণ করেছে। ভেনিস বিয়েনালে যে আর্ট প্রদর্শনী হয়ে থাকে, কিছুক্ষণ আগেই কিন্তু এখানে যে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেছেন, এখানে কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে কিন্তু একটি প্রতিনিধি দল এসেছেন এবং এখানে মিলান কনসাল জেনারেল উপস্থিতিতে কিন্তু ফিতা কেটে কিন্তু উদ্বোধন করা হয়েছে। এবং এই বিয়েনালে কিন্তু 6 মাস ধরে চলবে। বাংলাদেশের যে বিভিন্ন চিত্রশিল্প যে বিশ্বের দরবারে বিশ্বের কাছে উপস্থাপন করে এবং বিভিন্ন চিত্র প্রদর্শনীর মাধ্যমে কিন্তু বাংলাদেশকে সকলের কাছে পরিচিত করে দিচ্ছেন। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন আমাদের বাংলাদেশের প্রতিনিধি এখানে মিলান কনসাল জেনারেল। আমি জানতে চাইবো যে সবকিছু মিলে যে ইতালির বুকে ভেনিসের বুকে এই 90টি দেশের সাথে যে বাংলাদেশকে এখানে অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশের চিত্র শিল্প যে সকলের কাছে মন কেড়ে নিয়েছে, বিষয়ে আমি একটু তার কাছে জানতে চাচ্ছি যে আপনি বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, সার্বিক পরিস্থিতি আমাদেরকে একটু জানান। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে ভেনিস একটি শিল্প সমৃদ্ধ শহর। এখানে প্রতি 2 বছর অন্তর এখানে একটা চিত্র প্রদর্শনী হয়, আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী। এটি এই বছর 60তম ভেনিস ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল বা আর্ট এক্সিবিশন যাই বলবেন হচ্ছে, আর্ট বিয়েনালে বলা হয়ে থাকে। তো আমরা এবছর অংশগ্রহণ করছি, এটা আমাদের 5ম অংশগ্রহণ। তো এখানে আমাদের দেশের প্রতিভা সম্পন্ন শিল্পীরা যারা আছেন তারা চিত্র প্রদর্শনী এখানে করছেন। তো আমরা প্রচুর সাড়া পেয়েছি। বিশ্বের শিল্প সমালোচক থেকে শুরু করে শিল্পবোদ্ধা যারা আছেন তারা আমাদের গ্যালারিতে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লোকারণ্য আমাদের গ্যালারি। তো আমরা বিশ্বাস করি যে আমাদের কালচারাল ডিপ্লোমেসি বা যে সাংস্কৃতিক কূটনীতি, তো এটা আমাদের কূটনীতির একটা অবিচ্ছেদ্য অংশ। তো আমরা ইতালি তথা ইউরোপের বুকে আমাদের শিল্প যে উন্নত সৈকর্যের একটা বিষয় আছে, সেটা আমরা পৃথিবীর বুকে তুলে ধরতে সক্ষম হবো এবং পৃথিবীর বিভিন্ন দেশের শিল্পবোদ্ধা যারা আছে তাদের কাছে আমাদের সুমহান ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য আমরা তুলে ধরতে সক্ষম হব এবং বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো একটা দেশ, সেটা আমরা পৃথিবীর বুকে আমরা তুলে ধরতে সক্ষম হব বলে আমরা বিশ্বাস করি। এবছর কেমন বাংলাদেশের সাথে সাথে অন্যান্য দেশের যে অংশগ্রহণ করছে এবং অন্যরা যে এখানে সমাগমটা কেমন দেখছেন? আমরা প্রচুর সাড়া পেয়েছি, আমরা আসলে আশাতীত সাড়া পেয়েছি আমি বলবো। তো আমার আজকে সুযোগ হয়েছিল বেশ কিছু দেশের প্যাভিলিয়ন, অন্যান্য দেশের প্যাভিলিয়ন ঘুরে আসার। তো আমি অন্যান্য দেশের তুলনায় আমি বলবো যে আমরা মানে কোনো অংশে কম না তাদের চেয়ে। তো এখানে আমাদের শিল্প একটা বৈচিত্র্য রয়েছে, একটা আমাদের শিল্পীরা অনেক প্রতিভা সম্পন্ন, এখানে অনেক অভিজ্ঞ এবং প্রকৃতযশা শিল্পীর পাশাপাশি অনেক তরুণ শিল্পীরাও এখানে অংশগ্রহণ করছে। তাদেরকে আসলে অনেক উদ্দীপনা দেওয়ার ব্যাপার আছে। তো আমরা বিশ্বাস করি, আমরা এখানে যে মেসেজটা তাদেরকে দিয়েছি যে ভেনিস ফেস্টিভ্যালের মতো আমাদের দেশেও কিন্তু এশিয়ান আর্ট বিয়েনালে, ঢাকা ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল এগুলো কিন্তু হয়ে থাকে। এই মেসেজটা আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যে ভেনিসের মতো ফেস্টিভ্যাল কিন্তু আমাদের দেশেও হয়। তো এই মেসেজটা আমরা তাদেরকে যদি সাকসেসফুলি কনভে করতে পারি, আমরা বিশ্বাস করি আমাদের দেশেও একসময় ভেনিস আর্ট ফেস্টিভ্যালের মতো ঢাকা আর্ট ফেস্টিভ্যাল বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের অনেক শিল্পবোদ্ধা আপনাদেরকে ভবিষ্যতে হয়তো আমরা দেখতে পাবো। তো এই জন্য এটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণামূলক এবং অনেক উদ্দীপনামূলক এবং আমরা এটাতে পার্টিসিপেট করতে পেরে নিজেকে খুব মানে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শুনছিলেন আমাদের মিলান কনসাল জেনারেলের কথা। আসলে পৃথিবীর বুকে বাংলাদেশকে আর্টের মাধ্যমে কিন্তু আসলে সকলের কাছে পরিচিত করিয়ে দেওয়ার জন্যই কিন্তু মূলত এই রয়েছে। আমি একটু দর্শক গ্যালারিতে যারা আজকে প্রদর্শন করার জন্য এখানে এসেছেন তাদেরকে বলেছি, এখানে কিন্তু আসলে বাংলাদেশিদের পাশাপাশি কিন্তু অন্যান্য দেশ থেকেও কিন্তু যে অনেক অন্য দেশে ইতালিয়ানের পাশাপাশি শিল্পকলা একাডেমির যিনি মহাপরিচালক এবং এই প্রোগ্রামের যিনি কমিশনার হিসেবে দায়িত্ব রয়েছেন আমাদের লাকি ভাই, এখন আমি লাকি ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে এই বছর 2 বছর পর এই বিয়েনালে হচ্ছে পৃথিবীর 90টি দেশের পাশাপাশি কিন্তু বাংলাদেশ অংশগ্রহণ করেছে। এটা কিন্তু আমাদের বাংলাদেশ হিসেবে অনেক গর্বের বিষয়। আমি জানতে চাচ্ছি যে আপনাদের মূল থিমটা সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। Fanno vedere quello proprio che c'è di 100 বছর যাবৎ করছি, 4 পিছনে
গার্মেন্টের আমাদের জন্য সহযোগিতা সব কিছু মিলে বাংলাদেশের শক্তি আছে শিল্পের একটা শক্তি আছে সেটি কিন্তু করছিল আজকেও দেখা যাচ্ছে সবাই এসেছে অনেক ট্রাভেলের থেকে দেশ থেকে এখানে বিশ্বের অন্যান্য অনেক দেশের আর্টিস্টরা এসেছে আর্ট এসেছে আর্ট লাভার এসেছে এবং তারা তারা দেখছেন আসলে কী করে আমরা একটা দেশ মনে করি কিন্তু 11 লক্ষ মানুষকে বাস করে তাদের এন্ট্রি আরেকটা দেশ থেকে এসেছে তাদের একটা মানসিক সাহায্য করেছে আমাদের প্রধানমন্ত্রী ডক্টর মালাউদ্দিন তো এটাই যেমন একটা রোহিঙ্গাদের আমাদের কাজ সেখানে আর সমাজটা হচ্ছে আর তার সঙ্গে আমাদের দেশটা এত দার্শনিকভাবে ঐতিহাসিকভাবে সমালোচনা নেতা আমাদের নেতৃত্ব দিয়েছে যে আপনি আসলে নারীদেরকে নিয়ে কাজ করছেন আমাদের মাননীয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও করেছেন আপনার আসলে অনুভূতি সম্পর্কে এই ভেনিসের মতো জায়গায় বিশ্বের 90টি দেশের পাশাপাশি বাংলাদেশকে যে প্রতিস্থাপন করছেন এই বিষয়ে আপনার আমরা অবশ্যই যে বাংলাদেশের প্যাভিলিয়নে আমরা বাংলাদেশ থেকে আসছি এবং বাংলাদেশের শিল্পীরা এখানে অংশগ্রহণ করেছি এবং আরও বেশি আনন্দিত যে আমাদের বিষয় নারী জাগরণ এই জাগরণটা এসছে কিন্তু বহু আগে থেকে মানে সেই ঘনা বছর থেকে কিন্তু এখন এই বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের যে উন্নয়ন বাংলাদেশে আমরা নারীরা যে অবস্থানে আছি তাকে আমাকে অবশ্যই বলতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নাম বলতে হয় কারণ প্রত্যেকটা জি জি কারণ ইনার যে জাগরণ আমাদের আমার আরো ছবি আছে বেগম রোকেয়া আছে সুফিয়া কামাল আছে এবং আমি এবং আমরাও আছি কিন্তু আমাদের যে জাগরণটা আমাদের যে সুযোগ সুবিধা আমরা পাচ্ছি অনুভূতি নিয়ে কাজ করতে পারছি সেটা অবশ্যই তাকে ধন্যবাদ দিতে হবে কারণ দেখবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যেমন নারী আমাদের স্পিকার যেমন নারী আমাদের শিক্ষামন্ত্রী বলেন আরো সমাজকল্যাণ মন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা অনেক নারী আছে এখন শুধু সেখানে না অনেক অ্যাম্বাসিডার আমাদের নারী অ্যাম্বাসিডার এর মানেই তো উৎসাহিত হচ্ছে নারীরা আমাদের মেট্রো রেল থেকে নতুন জানিয়েছে একটু নারী এবং নারী দিবসে বাংলাদেশ বিমানের প্রত্যেকটা ফ্লাইট অপারেট করেছে বাংলাদেশের নারী পাইলটরা এর মানে নারীরা পিছিয়ে নেই হয়তো আপনারা বিভিন্ন নারীরা কোনো আগের কথা রান্না বান্না করবে ঘরে বাচ্চা কাচ্চা পালবে খাবে দাবে বেড়াবে ঘুরে ফিরে বেড়াবে আমরা সেই পর্যায়ে আমরা নেই আমরা কিন্তু অনেক এগিয়ে গেছি প্রদর্শক শুনছিলেন তার যে আসলে নারী চিত্রকর্মের যে দক্ষতা এবং তিনি যে জানাচ্ছেন এখানে কিন্তু আসলে ইতালিয়ানদের পাশাপাশি কিন্তু প্রবাসী বাংলাদেশিরাও কিন্তু এখানে এসেছেন আমার এক বোন এখানে বাংলাদেশের পতাকা নিয়ে এসেছেন আপনি থেকে আপনার এই অনুভূতি সম্পর্কে দেশের বাড়িতে ভেনিসের মতো জায়গাতে বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশের যে চিত্রশিল্পগুলো দেখছেন আপনার অনুভূতি সম্পর্কে আমি এক কথা বলবো অসাধারণ কারণ প্রবাসের বাড়িতে যে এভাবে আমাদের বাংলাদেশের শিল্পীরা এত সুন্দর চিত্রকলা যে প্রদর্শন করেছে আসলে আমরা গর্বিত যে প্রবাসের মাটিতেও আমরা এক কথা অসাধারণ। ধন্যবাদ প্রিয় দর্শক পৃথিবীর 90টি দেশের সাথে সাথে বাংলাদেশও কিন্তু লাল সবুজের পতাকাকে এখানে চিত্রকর্মের মাধ্যমে কিন্তু বিশ্বের দরবারে প্রতিস্থাপন করছে বাংলাদেশকে জানিয়ে দিচ্ছে বাংলাদেশকে চিনিয়ে দিচ্ছে ইতালির ভেনিস থেকে আসলামুজ্জামান RTV।